যে গরম পড়তেছে, এই গরমে নিজেদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে টিকে থাকার জন্য। তার মধ্যে যখন আমরা বাইরে বের হই তখন আসলে শার্ট বা অন্য কোনো কিছু পরার থেকে পোলো শার্টের থেকে আমার কাছে কেন জানি মনে হয় টি শার্ট অনেক কমফোর্টেবল। আর এই টি শার্ট কিনতে যেয়ে আমরা অনেক সময় হচ্ছে ব্র্যান্ডের টি শার্ট খুঁজে বেড়াই। যে ব্র্যান্ড বলতে বুঝতেই পারছেন আমি কি বোঝাইতে যাচ্ছি, যে গুচি বা রিচম্যান বা আরও অনেক অনেক ইয়ে আছে। আমাদের দেশেই বলা যেতে পারে যে আড়ং এখন খুব বড় ব্র্যান্ড হয়ে গেছে। আসলে সেইগুলো কি আমাদের দরকার আছে? আমার টি শার্ট কোন ব্র্যান্ড আমি নিজেও জানি না, সম্ভবত এটা কোনো একটা ব্র্যান্ড হয়ে যাবে। আমি ধরে নিই এটার দাম কত সেটা শুনলে আরও হয়তো বা অবাক হয়ে যাবেন যে আমি ওই ব্র্যান্ডের টি শার্ট পরে এই গরমে যে ঘামতে ঘামতে আমার হচ্ছে দিনে হয়তো বা 3 থেকে 4টা গেঞ্জি চেঞ্জ করতে হয়। এত গরমের মধ্যে আমি তাহলে এত ব্র্যান্ডের গেঞ্জি কিনে আমি ফতুর হয়ে যাবো মনে হয়। আমার পকেটে একটা টাকাও থাকবে না। তার থেকে এই যে কিনে নিন 150 টাকা সেই গেঞ্জি। কেমন আসলে এই গেঞ্জিটা অসাধারণ গেঞ্জি। এর যে কাপড়, এই কাপড় যে কোনো ব্র্যান্ডের যে আমরা গেঞ্জি পরি সেম কোয়ালিটি। অনেকে বলতে পারে তাহলে এটা 150 টাকা কেমনে হলো? কারণ 150 টাকা এই জন্য হয়েছে, সেটা ওই যে শোরুমে না বিক্রি করে এটা হচ্ছে কোনো একটা ভ্যান প্লাজায় বিক্রি হয় তার জন্য। তা গেঞ্জিটা অসাধারণ, এটা কটন, পুরোটাই কটন এবং দিনে আমি পরবো, এটা চেঞ্জ করবো আর একটা পরবো, আমার খুব বেশি ঝামেলা নাই। আমার টাকাও শেষ হচ্ছে না, আবার গেঞ্জিটাও শেষ হচ্ছে না। দেখা যাচ্ছে যে এটা 2 থেকে 3 মাস আমি পড়তে পারবো খুব ভালোভাবে। তারপর আমি 150 টাকা আবার খরচ করতে পারি। আমার ওই ব্র্যান্ডের লোগো দেখানোর জন্য আমার দিনে 2000 টাকা খরচ করার কোনো দরকার হয় না। ইটস গ্রেট। এই জন্য আসলে যারা এই আমার মতন এই ধরনের টি শার্ট পরে এবং কমফোর্ট ফিল করে তাদেরকে নিয়ে আসলে কোনো ধরনের কথা বলার দরকার নেই। কারণ সোসাইটিতে 2000 টাকার খরচ করার মানুষের অবস্থাও আছে, আবার আমার মতন এটা পরে কমফোর্ট ফিল করার মতন কিছু মন মানসিকতার মানুষও আছে। তো যারা এই ধরনের ভ্যান প্লাজা থেকে কোনো কিছু কেনে তাদেরকে নিয়ে আসলে কথা শোনানোর কোনো কিছু নাই। আমার ভাল লাগে, আমার অ্যাবিলিটি আছে, আমি এটা কিনতে পারি। আর যদি ওই যে লোক দেখানো লোগো পরে যদি আমার অন্য কিছু সোসাইটিতে আমার অবস্থান দেখাইতে হয়, জামা কাপড় দিয়ে অবস্থান, তাহলে সেটা ভিন্ন কথা। তবে আমার মনে হয় না এই জামা কাপড়ের দাম দিয়ে কোথা থেকে নেওয়া, এইগুলো দিয়ে আসলে কাউকে সে কোন অবস্থায় আছে এটা বিবেচনা করার দরকার নাই। এটা শুধু একটা পোশাক।